নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে তো আজকে 21/3/2021 আমরা জানি বিধানসভা ভোট আসন্ন। বিধানসভা ভোট যেটা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে 27 তারিখে 27শে মার্চ এবং শেষ হচ্ছে একদম ভোটের রেজাল্ট 2রা মে পুরো কমপ্লিট হচ্ছে ভোটের কার্যকলাপ। তো চারিপাককালে বিভিন্ন যে ভোট কর্মীরা রয়েছেন বা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসারদের যে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় ভোটের ডিউটিতে, তার বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে পাবেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হচ্ছে কি প্রিজাইডিং অফিসার ডায়েরি সম্পর্কে। তো প্রিজাইডিং অফিসারের এটি গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসার ডায়েরি। তো ডায়েরিটা কীভাবে পূরণ করবেন, একদম 1 থেকে 27টা পয়েন্ট রয়েছে, 27টা পয়েন্টে আপনাকে ফিল আপ করতে হবে টাইম টু টাইম। তো আসুন দেখে নিই কী রয়েছে, কীভাবে পূরণ করবেন। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই প্রিজাইডিং অফিসার ডায়েরি কীভাবে পূরণ করবেন। প্রথম 1 নম্বর পয়েন্ট অনুযায়ী দেখুন, পুরো ভিডিওটা দেখবেন তাহলে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। তো নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি ইন ব্লক লেটার, অর্থাৎ আপনার যে বিধানসভা পড়েছে সেই বিধানসভার নামটা বড় হাতে লিখতে হবে এখানে, ক্যাপিটাল লেটারে। অবশ্যই নম্বরটা দিয়ে দেবেন। ধরুন আমার 202 খানাকুল, তাহলে 202 খানাকুল বলে লিখে দেবো ব্লক লেটারে। ডেট অফ পোল, যেদিন ভোট ডেট রয়েছে, ধরুন 6 তারিখে ভোট থাকলে আমার তাহলে 6/4/2021 ডেটটা লিখে দেবো। নেক্সট নেম অফ অ্যান্ড নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন, আপনার হোয়েদার লোকেটেড, এই পোলিং স্টেশনটা কোথায় রয়েছে, অর্থাৎ পোলিং স্টেশনের ডিউটিটা মানে পোলিং স্টেশনটা কি মানে পাবলিক বিল্ডিং না টেম্পোরারি স্ট্রাকচার না গভর্নমেন্ট বিল্ডিং, কোনটার মধ্যে রয়েছে সেটা একটু দেখে নিতে হবে। তো সেটা আপনারা অবশ্যই যা মাত্র জানতে পারবেন যে কী বিল্ডিং এটা। প্রাইমারি স্কুল হতে পারে, হাই স্কুল হতে পারে, বা কোনো লাইব্রেরি হতে পারে, তো প্রাইভেট কোনো সেক্টরে হতে পারে। তো আপনারা যেটা হবে সেটা মানে ইয়েস করে দেবেন গভর্নমেন্ট, তাহলে সেটা শুধু লিখে দেবেন গভর্নমেন্ট। ধরুন গভর্নমেন্ট হলে বিল্ডিং হলে গভর্নমেন্ট লিখবেন, পাবলিক বিল্ডিং হলে পাবলিক বলে লিখে দেবেন, পাবলিক বিল্ডিং সেটা পাশে লিখে দেবেন, যেটা আছে সেটা ইয়েস করে দেবেন, বা ইয়েস নয় সে নামটা লিখে দেবেন। টেম্পোরারি স্ট্রাকচার বলে লিখে দেবেন সাইডে তার পাশে। ধরুন গভর্নমেন্ট আমার, তাহলে এখানে গভর্নমেন্ট বিল্ডিংয়ের পাশে 1 নম্বর পয়েন্টের কাছে আমি গভর্নমেন্ট বলে লিখে দেবো। আর পাবলিক হলে পাবলিক লিখবো, পাবলিক বিল্ডিং। নেক্সট হচ্ছে যেটা রয়েছে 4 নম্বর রয়েছে, দেখুন নেম অফ দ্য নাম্বার অফ পোলিং অফিসার রিক্রুট লোকালি কোনো পোলিং অফিসার নিযুক্ত হয়েছে কি না, যদি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তো নেম অফ দ্য পোলিং অফিসার, নাম্বার অফ পোলিং অফিসার সেটা কটা সেটা দিয়ে দেবেন। নেক্সট 5 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোলিং অফিসার মেড ইন অ্যাবসেন্স ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি, তো রিজন 1 মিনিট। তো তাহলে এই পয়েন্টটা দেখে নিলেন। তো অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোলিং অফিসার মেড অ্যাবসেন্ট ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি রিজন সাচ অ্যাপয়েন্টমেন্ট আর কি। অর্থাৎ আপনি যে পোলিং অফিসার যে আপনার ডিউটি ছিল তার অ্যাবসেন্টে আপনি কাউকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন কিনা পোলিং অফিসারের নতুন, সেটা যদি করে থাকেন সেটা লিখে দেবেন, কী কারণে করছেন সেটাও লিখে দেবেন এখানে। কিন্তু ধরুন আমার একটা পোলিং অফিসার কোনো কারণে অসুস্থ হয়ে গেল, তাহলে আপনি নতুন একজন পোলিং অফিসারকে রিক্রুট করবেন বা বলবেন সেক্টর অফিসকে, আপনি জানাবেন, সেক্টর অফিসারকে জানাবেন, তিনি একজনকে হয়তো পাঠালো, তখন আপনাকে এটা করতে হবে যে ডিউলি অ্যাপয়েন্টেড অ্যাবসেন্টের কারণে বা বিভিন্ন কারণে কী কারণটা দিয়ে লিখতে হবে। নেক্সট 6 নম্বর হচ্ছে কি ইলেকট্রনিক ভোটিং মেশিন। আপনার যে ভোটিং মেশিন দেওয়া হয়, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট, যে প্রত্যেকটা নম্বর লাগবে, ঠিক আছে। প্রথমে কন্ট্রোল ইউনিটের নাম্বার অফ কন্ট্রোল ইউনিট, কটা কন্ট্রোল ইউনিট আপনি ব্যবহার করছেন, ধরুন একটা আপনার চেঞ্জ করে আবার একটা ব্যবহার করতে হচ্ছে, তাহলে 2টো লিখবেন। যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে একটিই লিখে দেবেন, নাম্বার 1 লিখে দেবেন, সাধারণত নম্বর 1, তাহলে একটা হলো। তারপর সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। নাম্বার অফ ব্যালট ইউনিট 01 করে দেবেন। তারপর সিরিয়াল নাম্বার অফ ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন। তার 7 নম্বর হচ্ছে নাম্বার অফ পেপার সিল কটা আপনি ইউজ করেছেন। পেপার সিল বলতে এখানে কিন্তু গ্রিন পেপার সিলের কথা বলা হচ্ছে, তো গ্রিন পেপার সিল কটা ইউজড হয়েছে, একটা হলে 01 করে দেবেন, 2টো হলে 01, একটা ছিঁড়ে গেল হয়তো কোনো কারণে। তারপর 2 নম্বর সিরিয়াল নাম্বার অফ পেপার সিল ইউজড, যে সিরিয়াল নাম্বারটা মানে গ্রিন পেপার সিল ব্যবহার করছেন তার সিরিয়াল নাম্বারটা লিখে দিবেন এখানে। তারপর 7 দেখুন নাম্বার অফ স্পেশাল ট্যাগ সাপ্লাইড, স্পেশাল ট্যাগ কটা আপনাকে দেওয়া হয়েছে, একটা 01 বা 02 যেটা হবে সেটা লিখে দেবেন।
ইউ সাপ্লাইড সিরিয়াল নাম্বার সাপ্লাইড মানে যে স্পেশাল ট্যাগগুলো দেওয়া আছে তার সিরিয়াল নাম্বারগুলো এখানে লিখে দিতে হবে সবগুলোই। নেক্সট নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজড, যেটা ইউজ করেছেন কটা ইউজ করেছেন 01 করে দিলেন। স্পেশাল ট্যাগ ইউজ সিরিয়াল নাম্বারটা যেটা ব্যবহার করছেন স্পেশাল ট্যাগে তার সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। সিরিয়াল নাম্বার স্পেশাল ট্যাগ রিটার্ন আনইউজড, যেটা ব্যবহার করছেন না ফেরত দিচ্ছেন কটা সিরিয়াল তার সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলে হবে। তাহলে এটা হলো। নেক্সট 7 বি রয়েছে দেখুন, নাম্বার অফ স্ট্রিপ সিল সাপ্লাই, স্ট্রিপ সিল কটা দেওয়া হচ্ছে ধরুন যটা দেখবেন সেটা 2 কি 3টে সেটা লিখে দেবেন। তারপর স্ট্রিপ সিলের সিরিয়াল নাম্বার তাদেরগুলো দেবেন যটা সাপ্লাই হয়েছে। তারপর আপনি ইউজ কোনটা করছেন, নাম্বার অফ স্ট্রিপ সিল ইউজড সেটা 01 করবেন, তার সিরিয়াল নাম্বার দেবেন। সিরিয়াল নাম্বার দেবেন যেটা আনইউজ ব্যবহৃত হচ্ছে না তার সিরিয়াল নাম্বার দেবেন 5 নম্বরের। নেক্সট 7 সিতে কী হচ্ছে, অ্যাপ্লিকেবল অনলি থ্রু ভিভিপ্যাট, ভিভিপ্যাট এখন যেহেতু মাস্ট সব জায়গাতেই, তাহলে ভিভিপ্যাট কটা ইউজ করছেন আপনি, নম্বর অফ প্রিন্টার ইউজড বা ভিভিপ্যাট ইউজ কটা করছেন তাহলে 01 করে দেবেন। যদি চেঞ্জ হয় তাহলে আবার একটা তাহলে 2টো করে দেবেন, নাহলে 01ই থাকবে। সিরিয়াল নাম্বার অফ প্রিন্টার ওই ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। নেক্সট নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন, এই আপনার পোলিং স্টেশনে কজন পোলিং এজেন্ট রয়েছে সেটা লিখে দেবেন, যজন পোলিং এজেন্ট থাকবে আপনার বুথে সেটা দিয়ে দেবেন। নেক্সট নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট কমেন্সমেন্ট অফ দ্য পোল, কমেন্সমেন্ট মানে যখন আপনি ভোটের ঘোষণা করছেন বা তখন পোলের শুরুতে তখন কজন আছে সেটা লিখে দেবেন, 01 কি 02 বা 03 সেটা লিখে দেবেন, 3 কি 4 বা 2 কি 3 এরকম লিখে দেবেন। নাম্বার অফ পোলিং এজেন্ট হু অ্যারাইভড লেট, যদি লেট থাকে তাহলে এটা 0 করে দেবেন, এই মানে লেটে কেউ পরে হয়তো পৌঁছালো কোনো পোলিং এজেন্ট তাহলে একটা বা 2টো যেটা হবে, না হলে 0 করে দেবেন বা নীল করে দেবেন। আচ্ছা, নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ক্লোজ অফ পোল, ভোটের শেষ পর্যন্ত কতজন ছিল সেটা দিলেন। তারপর টোটাল নাম্বার অফ ভোটে অ্যাসাইন দ্য পোলিং স্টেশন, কতজন ভোটার আপনার এই পোলিং বুথে মানে পোলিং স্টেশনে আপনার কতজন ভোটার রয়েছে, টোটাল ভোটারের সংখ্যাটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে নাম্বার অফ ইলেক্টর অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্ক কপি অনুযায়ী কারা কতগুলো ভোট দিয়েছে। এটা ধরুন আমার টোটাল পোলিং স্টেশনে 700 জন আছে, 720 ভোটার 720, তার মধ্যে ভোট দিয়েছে দেখুন 650, তাহলে নাম্বার অফ অ্যালাউড অ্যাকর্ডিং টু মার্ক কপি ইলেক্টর রোল এটা 650 লিখে দিলাম। তারপর টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাজ এন্টার্ড দ্য রেজিস্টার অফ ভোটার 17A, 17A-তে 17 ভোটার রেজিস্টার অফ ভোটারে সেটা কতজনের ইলেক্টরের নাম রয়েছে ওটা আগের মতোই হবে, টোটাল যতজন ভোট মার্ক কপিতে দাগ দিয়েছেন যতজন অ্যালাউ হয়েছে ভোট দিয়েছে ততগুলো মানে 650, এটাও 650 হবে। নেক্সট নাম্বার অফ ভোট রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, ভোটিং মেশিনেও একই দেখাবে, তবে একই না হতে পারে যদি কেউ রিফিউজ টু ভোট করে বা নট অ্যালাউড টু ভোট যদি হয় তাহলে সেক্ষেত্রে পার্থক্য হতে পারে, নাহলে মানে 17A বা আপনার মার্ক কপি আর ভোটিং মেশিন একই হবে, এটাও 650 হয়ে গেল। নাম্বার অফ ভোট ডিসাইড নট টু রেকর্ড ভোট, তাহলে নট টু রেকর্ড বা রিফিউজ টু ভোট যদি কেউ থাকে তাহলে দেবেন কটা রয়েছে, যদি না থাকে তাহলে নীল করে দেবেন বা 00 করে দেবেন, নীল করে দিলেন। দিয়ে ফার্স্ট পোলিং অফিসার এখানে সিগনেচার রয়েছে, আর ডান দিকে দেখতে পাচ্ছেন পোলিং অফিসার ইনচার্জ অফ রেজিস্টার ভোটার, অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসার, রেজিস্টার ভোটার আমরা জানি সেকেন্ড পোলিংয়ের কাছে থাকে, তাহলে সেকেন্ড পোলিং অফিসার এখানে সিগনেচার করবে, আর বাঁ দিকে ফার্স্ট পোলিং অফিসার সিগনেচার করবে। নেক্সট 11 নম্বরে হচ্ছে নাম্বার অফ ইলেক্টর হু ভোটেড, কতজন ভোট দিয়েছে, মেল কতজন নিয়েছে, মেল মানে পুরুষ ভোটার কতগুলো সংখ্যাটা লিখে দেবেন, ওম্যান ফিমেল কতগুলো সেটা লিখে দেবেন, যদি ট্রান্সজেন্ডার কেউ থাকে তাহলে রূপান্তরকামী কেউ যদি থাকে তাহলে সেটা লিখে দেবেন, নাহলে 00 করে দেবেন। দিয়ে মোট কতগুলো ভোটার আপনার ভোট দিয়েছে পোলিং বুথে স্টেশনে তাহলে এটা টোটাল লিখে দেবেন। ধরুন টোটাল আমরা মেল হচ্ছে ধরুন টোটাল 650 জন ভোট দিয়েছে, টোটাল 650, তার মধ্যে দেখা যাচ্ছে 400 জন ধরুন মেল করে দিলাম বা 400 জন মেলে দিয়েছে আর ফিমেল দিয়েছে দেখুন 200-250 জন, তাহলে সেটা করে দেবেন যেটা হবে। নেক্সট হচ্ছে 12 নম্বরটা দেখুন, চ্যালেঞ্জ ভোট যদি কেউ থাকে, চ্যালেঞ্জ ভোট যদি কেউ দিয়ে থাকে কতজনকে অ্যালাউ করা হয়েছে চ্যালেঞ্জ ভোট দেওয়ার জন্য, চ্যালেঞ্জ ভোট নাম্বার অফ রিজেক্টেড কতজনকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ ভোট যদি কেউ দিয়ে থাকে তাহলে চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে কতজনকে অ্যালাউ করা হয়েছে, বা যদি কিছু থাকবে এটা বেশিরভাগ ক্ষেত্রে নীল হয়ে যাবে, এগুলো কিছু হয় না সাধারণত, হলে তাহলে কতজনকে রিজেক্ট করা হয়েছে, অ্যামাউন্ট ফর ট্রাইড রুপিস, অর্থাৎ কত টাকা হচ্ছে জমা করা হয়েছে বা এর জন্য যারা চ্যালেঞ্জ করেছে সেরকম, এটা এগুলো সব নীল হয়ে যাবে, নীল করে দেবেন। নাম্বার অফ পারসন হু হ্যাভ ভোটেড অন
প্রোডাক্ট অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট, ইডিসি দিয়ে কজন ভোট দিয়েছে তার নাম্বার সংখ্যাটা দিয়ে দেবেন। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর হু ভোটেড, তো নাম্বার অফ ওভারসিজ ভোটেড, সরি হ্যাঁ যেটা বলছিলাম একটু ডিস্টার্বের জন্য সরি। তো এখানে দেখুন নাম্বার অফ ওভারসিজ ভোট হু ভোটেড, অর্থাৎ কোনো বাইরের যদি কেউ ভোট দিয়ে থাকে, বিদেশি কোনো কজন ভোট দিয়েছে, সেটা নীল হয়ে যাবে, সাধারণত এগুলো হয় না। নাম্বার অফ ভোট ইলেক্টর হু ভোটেড উইথ হেল্প অফ কম্প্যানিয়ন কত নিয়ে কতজন ভোট দিয়েছে সেটা সংখ্যাটা লিখে দেবেন। নাম্বার অফ ভোটে কাস্ট থ্রু প্রক্সি ভোট কতজন দিয়েছেন, প্রক্সি ভোট যদি কেউ থাকে তাহলে তার সংখ্যাটা দেবেন। নাম্বার অফ টেন্ডার ভোট দিয়ে দেবেন, এগুলো সব নীল হয়ে যাবে বেশিরভাগই, বা 0 হয়ে যাবে, এটা দিয়ে দেবেন। নম্বর অফ ইলেক্টর ফ্রম হোম ডিক্লেয়ার দেয়ার এজ বয়সের ঘোষণাপত্র কজনের কাছে নেওয়া হয়েছে সেটা সংখ্যাটা দেবেন, এগুলো নীল হয়ে যাবে। হু রিফিউজড ডিক্লারেশান দিতে কেউ অস্বীকার করছে কতজন সেটাও দিয়ে দেবেন, নাহলে নীল করে দেবেন। নেক্সট, হোয়েদার ইট ওয়াজ নেসেসারি টু অ্যাডজার্ন দ্য পোল ইফ সো রিজন সাচ অ্যাডজার্নমেন্ট, অর্থাৎ কী কারণে ভোট স্থগিত করা হয়েছে, হোয়েদার ইট ওয়াজ নেসেসারি টু অ্যাডজার্ন দ্য পোল, অর্থাৎ কোনো কারণে যদি ভোট স্থগিত করে দেওয়া হয়, কিছু কারণের জন্য বন্ধ করে দেওয়া হয়, কী কারণে বন্ধ করা হয়েছে তার কারণটা কিন্তু এখানে দিতে হবে। তারপর দ্য টাইম অফ ক্লোজ অফ পোল, ভোট শেষের অ্যাকচুয়াল টাইমটা কত হচ্ছে আপনার টাইম অফ ক্লোজ অফ পোল সেটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে কখন শেষ হলো ভোটটা সেটা টাইমটা দেবেন। এইখানে কিন্তু আপনার ধরুন এবছর বিধানসভা 2021 6:30 পর্যন্ত ভোট রয়েছে, সেই টাইমটা কিন্তু নয়, এখানে বলেছে মানে কটার সময় টাইম অফ ক্লোজ অফ পোল, মানে ভোট প্রকৃতপক্ষে কত শেষ হচ্ছে সেটা টাইমটা দিতে হবে। নাম্বার অফ ভোট কাস্ট এভরি 2 hours, 2 ঘন্টা অন্তর অন্তর আপনার কতজন ভোট টোটাল দিল সেই সংখ্যাটা দিতে হবে। দেখুন 7টা থেকে, প্রথমে 7টায় শুরু হচ্ছে ভোট, তাহলে 7টা থেকে 9টা, তাহলে 9টায় একবার টোটাল টিপে দেখে নেবেন কতটা ভোট, সেই সংখ্যাটা লিখে দেবেন। 9টা থেকে 11টা, আবার বেলা 11টার সময় দেখবেন টোটালটা টিপে মেশিনে কন্ট্রোল ইউনিটেড টোটাল সেই সংখ্যাটা লিখবেন। তারপর 1টার সময়, তারপর 3টের সময়, তারপর 5টার পর সময়, এই টোটালগুলো দেখে আপনাকে এখানে লিখতে হবে কতজন ভোট দিয়েছে। নেক্সট, নেসেসারি চেঞ্জ মে বি ডিপেন্ড অন দ্য আওয়ার ফিক্সড ফর দ্য কমিশন অফ দ্য ক্লোজ অফ পোল, এটা জানেন এবারে চেঞ্জ হয়েছে 6:30 পর্যন্ত, তাহলে 6:30 পর্যন্ত আপনার ভোটের আছে, টাইম দেওয়া আছে এবারে। তারপরে দেখুন নাম্বার অফ স্লিপ ইস্যুড ক্লোজ আওয়ার অফ পোল ইলেক্টর স্ট্যান্ড ইন কিউই, অর্থাৎ আপনার ধরুন ভোট শেষ হচ্ছে আপনার 6:30, তো 6:30 আগে 5 মিনিট আগে দেখবেন বাইরে কতজন দাঁড়িয়ে আছে, লাইনে যদি কেউ থাকে তাহলে সেই কজনকে তাদেরকে স্লিপ দিতে হয়, কিউই স্লিপ আপনারা জানেন, তো কিউ স্লিপ কজনকে দেওয়া হচ্ছে তার সংখ্যাটা দিয়ে দেবেন। টাইম অফ ফাইনালি ক্লোজড ইলেক্টর ইস ভোট, তাহলে টাইম মানে অ্যাকচুয়াল ভোটটা কখন শেষ হলো, হচ্ছে লাস্ট ইলেক্টর কটার সময় ভোট দিল সেটা টাইমটা দিতে হবে। ধরুন আপনার 6:30 ভোট শেষ হলেও আপনার ধরুন লাইনে হয়তো 10 জন ছিল, তাহলে ওটা নিতে ধরুন আরও 20 মিনিট লাগলো, তাহলে আপনার টাইমটা অ্যাকচুয়াল টাইম হবে 6:50 এরকম। তারপরে হচ্ছে নেক্সট 21 নম্বর হচ্ছে ইলেক্টর অফেন্স উইথ ডিটেলস, নাম্বার অফ কেসেস, যদি কোনো কিছু অসুবিধা হয়, যেমন কী যেমন ক্যানভাসিং উইথ 100 মিটার অফ পোলিং স্টেশনের 100 মিটারের মধ্যে কি কেউ ভোটের প্রচার করছে, যদি ইলেক্টর অফেন্স নাম্বার অফ কেসেস কটা রয়েছে এরকম হয়েছে নাকি, নাহলে এটাগুলো নো করে দেবেন। তারপর হচ্ছে ইম্পারসোনেশন অফ ভোটারকে প্রভাবিত করছে কি না, তারপরে ফ্রড ডিস্ট্রয়িং রিমুভাল লিস্ট নোটিশ ডকুমেন্ট, পোলিং স্টেশনে কোনো ডকুমেন্টস ছিঁড়ে দিচ্ছে কিনা, ডিস্ট্রয় করছে কিনা, বা কোনো কিছু নষ্ট করে দিচ্ছে কিনা, তাহলে সেটা ইয়েস করবে, নাহলে নো করে দেবেন। নাম্বার অফ কেস কতগুলো আছে এরকম, তাহলে এটা এগুলো সব নো করে দেবেন, বেশিরভাগ ক্ষেত্রে নো হবে, যদি হয় তাহলে আপনি অবশ্যই করবেন। আচ্ছা, ব্রিং অফ ভোটারকে করার জন্য, তারপর হচ্ছে বুথ ক্যাপচারিং হলে সেটা এগুলো সব নো করে দেবেন বেশিরভাগটা। ইন্ডিমেশন অফ ভোটার অফ আদার পারসন, তো এখানে আমি একটু বলছি। তো ব্রিফিং অফ ভোটার মানে ভোটারদেরকে ঘুষ দেওয়া হচ্ছে কি না, বা ইন্ডিমেশন অফ ভোটার আদার পারসন, ভোটারদেরকে
হুমকি দেওয়া হচ্ছে কি না, বুথ ক্যাপচারিং হচ্ছে কি না, ইয়েস বা নো করে দেবেন। বেশিরভাগগুলো এগুলো নো হয়ে যাবে। এরকম যদি কেস থাকে তাহলে সেটা দিতে হবে, আপনাকে লিখতে হবে কী কারণে হলো এই সমস্ত। হুইচ 22 নম্বর থেকে ওয়াজ দ্য পোল ইন্টারাপ্ট অবস্ট্রাক্ট বাই, কোনো কারণে ভোটটা পুরো বন্ধ হয়ে গেছে কিনা দেখুন, মানে রায়ট দাঙ্গার কারণে, ওপেন ভায়োলেন্সের কারণে, ন্যাচারাল ক্যালামিটি বা আবহাওয়ার জনিত কারণে যদি হয়ে থাকে, নাহলে এগুলো সব নো হয়ে যাবে। বুথ ক্যাপচারিং হয়েছে কিনা, ফেলিওর অফ ভোটিং মেশিন ফেলিওর হয়েছে কিনা, মানে বাধা হয়েছে আর কি, ভোট চলাকালীন বাধা যদি করে থাকে তাহলে সেটা একটু লিখতে হবে। ইয়েস আর নো করে দিতে হবে বা নো করে দেবেন। ইয়েস করলে তার কারণটাও এখানে দেখাতে হবে, এনি আদার কজ হলে ডিটেলসটা কিন্তু প্রত্যেকটা দিতে হবে যদি এগুলো হয়ে থাকে। নেক্সট, হুইচ ওয়াজ দ্য পোল ভিজিটেড বাই এনি ভোটিং মেশিন ইউজ দ্য পোলিং স্টেশন হ্যাজ বিন, যেমন যদি ভোটিং মেশিনটার ওপর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন, আনলফুলি টেক আউট কাস্টডি অফ দ্য প্রিজাইডিং অফিসার, মানে আইন বিরুদ্ধভাবে প্রিজাইডিং অফিসার এই ভোটিং মেশিনটাকে মানে ব্যবহার করছে কিনা, অ্যাক্সিডেন্টালি ডিস্ট্রয় হয়েছে কিনা বা ড্যামেজ হয়েছে কিনা এই ভোটিং মেশিনটা। তাহলে ভোটিং মেশিনটা যদি আনলফুলি বা আইন বিরুদ্ধ কোনো বেরিয়ে যায় ভোটিং মেশিনটা, বা কেউ নিয়ে চলে গেল ধরুন, এরকম যদি হয়, বা ভেঙে দেয় বা খারাপ করে দেয়, সেক্ষেত্রে এটা আপনাকে লিখতে হবে। ওয়াজ দ্য পোল ভিজিটেড বাই এনি ভোটিং মেশিন ইউজড, ভোটিং মেশিন ইউজ সময় এইগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি করবেন, নাহলে সেগুলো সব নো নো করে দেবেন। তারপর সিরিয়াস কমপ্লেন্ট যদি থাকে বাই দ্য ক্যান্ডিডেট বা এজেন্ট, সেটা লিখে দেবেন সিরিয়াস কমপ্লেন্ট থাকলে। তারপরে হচ্ছে নাম্বার অফ কেসেস ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার, কতগুলো মানে নিয়ম ভঙ্গের কতগুলো কেস রয়েছে ল অ্যান্ড অর্ডার ভেঙে দেওয়ার, সেটা এগুলো নীল করে দেবেন। আচ্ছা, রিপোর্ট মিস্টেক অ্যান্ড ইরেগুলারিটি কমিটেড ইফ এনি দ্য পোলিং স্টেশন, কোনো যদি অসুবিধা থাকে আর অন্যান্য কিছু পোলিং স্টেশনের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে, সেগুলো এখানে লিখতে হবে। ভালো, এগুলো সব নীল হয়ে যাবে বা নো হয়ে যাবে, নীল হয়ে যাবে। হোয়েদার ডিক্লেয়ার্ড হ্যাজ বিন বিফোর কমেন্সমেন্ট অফ দ্য পোলিং ইফ নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ পোল, হোয়েন এ নিউ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল অ্যাজ নেসেসারি, অর্থাৎ ভোটিং মেশিন চলার সময় যদি কোনো নতুন মেশিন ব্যবহৃত হয়, ভালো করে দেখুন, কমেন্সমেন্ট অফ দ্য পোল, বিফোর কমেন্সমেন্ট অফ দ্য পোল অ্যান্ড ডিউরিং দ্য পোল, ভোটের সময় বা ভোটের ঘোষণার আগে যদি কোনো মেশিন চেঞ্জ হয়ে থাকে, যদি নতুন ব্যবহৃত হয়, তাহলে কেন ব্যবহৃত হয় সেটা লিখবেন, বা কী কারণে হয় সেটা এখানে কিন্তু লিখতে হবে, বা ইয়েস করতে হবে, ইয়েস করে কারণটা দিতে হবে, নাহলে নীল বা নো করে দিতে হবে। তো প্রিজাইডিং অফিসার সিগনেচার করবে, দিয়ে এখানে প্লেস ডেট দেবেন। তাহলে এই হচ্ছে মোটামুটি ওই প্রিজাইডিং অফিসারের ডায়েরি এভাবে পূরণ করতে হবে। তো বেশি কিছু নেই। তো যা হোক, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ, ফিরে আসছি পরে ভিডিও নিয়ে।